হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সকালে আম দিয়ে আর মুড়ি দিয়ে খাইছি। মেঘেরও স্কুল বন্ধ। এখন আমি রান্না করতে আসছি। এদের রুই মাছটা ভিজায় রাখছি, এখন এইগুলা বাটবো। আমি এবার প্রতিদিনের মশলা প্রতিদিন বাটেই রান্না করি। গুঁড়ো মশলা আর কি খাইতে পারি না। মেঘের খুব শরীরটা খারাপ, অ্যালার্জিতে সারা শরীর ফুলে উঠিছে, খুব কান্না করতেছে। এখন একটু ঘুমাইছে, তা ভাবলাম দেখি একটু একটু করে কাজটা সারিয়ে ফেলি, না তো এগুলো তো আর করার মানুষ নাই, আমারই করতে হবে। আমার জিরে আর আদা বাটা হয়ে গেছে। এখনও সেই মুখি কচু দিয়ে তরকারি রান্না করব আর পটল ভাজবো। আগে একদিন 1 কেজি মুই কচু আনছি, কাটিয়া এক টুকরো ভালো ছিল না। তো এবার বাজারে আমি আনতে মানা করছিলাম যে এবছর আর খাবোই না মুখি কচু। তা দেখি ওর বাবা আবার কালকে এগুলো আনছে। এখন কাটিয়ে দেখি যে এগুলার অবস্থা কি। আজকাল যে বাজারের দাম সব কিছু তরকারির 100 টাকায়, যে 100 টাকায় যদি এক তরকারি না খাওয়া যায় তাহলে কেমনটা লাগে। আমার যে সেদিন কি দুঃখ লাগছিল যে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করতে চাইছিলাম, পরে সেই ইলিশ মাছ কী করবো, সে পটল দিয়ে রান্না করে রাখছি। মেয়ে গেছে ঘুম থেকে উঠিয়ে গেছে, এখন বলতেছে মা আমার রসমালাই এনে দাও। ওর বাবা কালকে রাত 12টার সময় আইসে এগুলো নিয়ে, তখন আর ডাকি নেই। ওর একটু রসমালাই পছন্দ করে, মিষ্টি জিনিসই পছন্দ করে, কিন্তু ছেলেটার খাওয়ার রুচি টুচি কিছুই নাই। এখন নিজে চাচ্ছে, সকাল থেকে তেমন কিছুই খায় নাই। চুলকানির জন্য কিভাবে বা খাবে। আমার ছেলেটাকে একটুও বিরক্ত করে না, সেই ছেলে একদম নরম হয়ে পড়ছে। এখন মাছগুলো সুন্দর করে 2 সাইড ভেজে নেব। ছুটির জন্য সেই কোলের 2 পিস মাছ, আর আমরা ওই পিঠের মাছ খাবানি। কোনো তরকারি মাছ খাইতে পারে না। এখন দেব ফোড়নের জন্য গোটা জিরা আর তেজপাতা। এটা দেওয়ার পরে মুখি কচুগুলা দিয়ে দিলাম। একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। জিরে আর আদা বাটা দিয়ে একটু কষাবো। কষানোর পরে জল দিয়ে দেবো। আর এর পাশে এই যে পটলগুলো দিচ্ছি, পটল দিয়ে তরকারিতে জল দেওয়ার পরে আর ভিডিও করতে পারি নাই। সুতিকে একখান মাছ ভাজা খাওয়ালাম। পটলটাও ভাজি হয়ে গেছে, এখন তরকারিটাও হয়ে গেছে, নামাই ফেলবো। তাহলে প্রতিদিনকার মতন আমি সেই একটা কথাই বলবো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আজকের মতন টাটা।